নুসরাতের যে ঘটনাটা, এই ঘটনা আমাদের সমগ্র জাতিকে একটা ঝাঁকুনি দিয়ে দিচ্ছে এবং আমরা সকলে মিলে যে কথাটা এখন ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করছি যে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি, এবং সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে ফাঁসি, এবং ফাঁসির দাবিতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ। তার মধ্যেও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখছি যে নুসরাতের বিরুদ্ধে বা নুসরাতের পক্ষে যারা যে সমস্ত নারীরা দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে অত্যন্ত অশ্লীল কথাবার্তা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এটাতে প্রমাণ হয় যে গোটা সমাজ তার মূল্যবোধের অবক্ষয় আছে। মূল্যবোধের অবক্ষয়টা কি, এটা আমি বলি না যে কে পর্দা করলো বা পর্দা করলো না, এটা কিন্তু বিষয় না। যেটা বলা হয়, মেয়েরা রেপ হলে বলা হয় যে তার কাপড় চোপড় ঠিক ছিল না বাইরে আসলে, কিন্তু এই নুসরাত বা আরো অনেক ঘটনা আমরা জানি, মাদ্রাসার ছাত্রীরা নিয়মিত ধর্ষণের যৌন হয়রানির শিকার হচ্ছে তাদের শিক্ষক দ্বারা, এবং বলা হয় যে তারা ধর্মীয় শিক্ষা। সুতরাং মূল্যবোধটা হচ্ছে নারীকে সমান মানুষ হিসাবে না দেখা, নারীকে ভোগের বস্তু হিসাবে দেখা। এটাই হলো মূল সমস্যা। এই মূল্যবোধের কারণে কিন্তু নারীদেরকে যখনই যে সুযোগ পেয়েছে এই আমাদের পুরুষতান্ত্রিক মন মানসিকতা, যারা বিকৃত চিন্তা ভাবনা, তারা ভাবে নারীকে, যে কোনো নারীকে তারা ভোগ করতে পারে, এবং সেই কারণে তারা ওই নুসরাতের মতো ঘটনা ঘটায়, যারা বিদ্রোহী হয়। এই আমরা দেখছি, তার আমরা সঠিকভাবেই আমাদের জাতি তাকে বলছে যে কন্যা সাহসিকা। এবং আমরা ইয়াসমিনের হত্যার সময় দেখেছি, যখন সমগ্র জাতি দাঁড়িয়েছিল, আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন তার একটা বিচার আমরা পেয়েছিলাম। এটারও হয়তো বিচার চাবে, কিন্তু এটা তো একটা ঘটনা না। হ্যাঁ, আমরা আরো অনেক ঘটনা, তনু থেকে রিমার থেকে শুরু করে অনেক ঘটনার আমরা কোনো বিচার পাই নাই। এই বিচারহীনতার সংস্কৃতিটা হয়েছে এই যারা পুলিশ আছেন, যারা বিচার বিভাগের দায়িত্বে আছেন, এই সমাজ আছেন, তারা তাদের দায়িত্ব পালন করেন না। পুলিশকে ট্রেনিং দেওয়া হয় বা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারা কিন্তু এই ট্রেনিং দেওয়ার পর্যন্ত তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে না। যদি দায়িত্ব পালন করতেন তাহলে নুসরাতের মতো ঘটনা ঘটতো না। দাবি জানাবো যে সকল কর্মচারী কর্মকর্তা, পুলিশ সহ, জাজ সহ, আইনজীবী সহ সকলে কেউ যদি নারী নির্যাতনের পক্ষে বা নির্যাতনকারীর পক্ষে বলেন এবং নারীর সমান অধিকারের বিরুদ্ধে কথা বলেন, বা নারীকে অবমূল্যায়ন করে কোনো ইঙ্গিত আচরণ করেন, অথবা নারীর নির্যাতনের বিরুদ্ধে সঠিক দায়িত্ব পালন না করেন, তাহলে তাদেরকে এই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, সে যেমন যে পর্যায়ে যে ক্যাডারেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে কখনোই প্রমোশন না দেওয়া, এবং প্রয়োজন হলে তাদেরকে চাকরিচ্যুত করা। সুতরাং এইখানে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে হবে। আর একটা অনেক সময় বলা হয় যে রেপ হয় বা যৌন হয়রানির শিকার হয়, তখন বলা হয় যে কাপড় চোপড়ে ঠিক নাই কেন, বাইরে গেল কেন, এরকম। এই যে কেরোসিন দিয়ে পুড়িয়ে মেরেছে, আমরা কি বলেছি যে কেউ কেউ এই দাবিটা তুলেছেন কেরোসিন অ্যাভেলেবেল বলেই তারা পুরাইতে পেরেছে, কেরোসিন বন্ধ করে দেওয়া, সেটা কিন্তু বলেন নাই। বটি রান্নাঘরে কাজে লাগে, কিন্তু এই বটিতে কিন্তু মানুষ খুন করা হয়। সুতরাং কেউ কিন্তু বলে না যে বটি নিষেধ করা হোক। সুতরাং এইখানে বুঝতে হবে যে নারীর সমান অধিকার, সমান মর্যাদা, নারীর মানবাধিকার যারা বিশ্বাস করেন না, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নারীর দোষ খুঁজলে হবে না। নারী এই দেশের স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে চলাফেরা করবে, সেটাই তার জন্য স্বাভাবিক, এবং এই বাংলাদেশ আমরা চাই। বাংলা নববর্ষের বিরুদ্ধে ওয়াজ করা হচ্ছে, বক্তৃতা দেওয়া হচ্ছে, এই বিষয়ে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এটাও কিন্তু আমাদের দেখতে হবে।
এবং এই নারীর সমান অধিকার কথা বললে এই ধরনের ধর্মীয় গোষ্ঠীগুলো তারা ওই নারীর বিরুদ্ধে এবং ধর্মকে ব্যবহার করার চেষ্টা করে। ধর্মীয় যে ভিত্তিক যে দলগুলো আছে তাদের উপর নজরদারি বা তারা কি শিক্ষা দিচ্ছে এই বিষয়টাই আমি বলতে চাচ্ছি যে কোন বাংলাদেশের মাটি, এই মাটি 30 লক্ষ শহীদের রক্তে কেনা মাটি, এই মাটি আরো মূল্য আছে। 5 লক্ষ নারী তারা ধর্ষণের শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা দিয়ে এই বাংলার মাটি কেনা হয়েছে। অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং রিফিউজির জীবন যাপন করতে বাধ্য হয়েছে। সেই যে মূল্য দিয়ে কেনা বাংলাদেশ, বাংলাদেশের মাটি, এই বাংলার মাটিতে যারা বসবাস করবে, যে সকল ইনস্টিটিউশন, ধর্মীয় ইনস্টিটিউশন হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, তাদেরকে এই ঋণের কথা মনে রাখতে হবে এবং এইখানে বাংলাদেশের চেতনা বিরোধী কোনো কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। নারীর সমান অধিকার বিরোধী কোনো কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। নারী নির্যাতনকারী যারা, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তাদেরও এই দেশে মাটিতে জায়গা নেই এবং এই ব্যবস্থাটা গড়ে তুলতে হবে সকলে মিলে এবং সরকারকে এটা কঠোর হাতে দমন করতে হবে। দেখেছি যে সোনাগাজী যে ওসি ছিল উনি হচ্ছে একটা ভিডিও, সেটাই আমি সেটাই বলছি যে এটা পুলিশ অফিসার হোক আর যেই হোক, সবার এই যে নারীর সম্পর্কে অসচেতন অথবা নারী বিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত থাকবেন, পুলিশ থেকে শুরু করে আমি জাজ পর্যন্ত বলছি, হ্যাঁ, সবারই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাউকে ইমিউনিটি দেওয়া যাবে না, কাউকে বিচারের আওতা থেকে বাইরে রাখা যাবে না।